হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি সফরে বের হলেন। তিনি একাকী সফরে বের হয়েছিলেন। যখন মরুভূমি সফরে বের হলেন, সাথে একটা তিনি পানির পাত্র, চামড়ার একটা পেয়ালা, এটার মধ্যে পানি ভরে তিনি বের হলেন। তিনি কিছু দূর এগোনোর পরে হঠাৎ করে দেখতে পান জাহিল যুগের একটা কবর থেকে একটা লোক হঠাৎ করে কবর থেকে বের হয়ে আসে। তার পুরা শরীরটা ছিল আগুনে ভরপুর। সে কবর থেকে বের হয়ে বলে, ইয়া আব্দুল্লাহ ইতিনি মান বারিদান, ও আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে লোকটা হয়তো আমাকে চিনে, এই জন্য আব্দুল্লাহ বলে ডাক দিলেন। আমি কিছুক্ষণ পর দেখি তার পাশে আরেকটা কবর থেকে একটা নুরানি সাদা জামা পরিহিত অবস্থায় একটা নুরানি চেহারাওয়ালা লোক বের হলো। সে উঠা বলে, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তুমি তাকে পানি দিবা না। সে পানি দিবা না, কেন দিবা না? কারণ সে হচ্ছে কাফের, তাকে পানি দিও না। এই কথা বলে ওই জাহান্নামী লোকটার শিকল ধরে তাকে টেনে টেনে কবরের ভিতরে ভরে নেয়। ইনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ثلاث ابنتان أو ثلاث أختان أو ابنتان أو أختان فأحسن صحبتهن واتقى الله فيهن فله الجنة. وفي رواية قال صلى الله عليه وسلم من عال جاريتين دخلت أنا وهو الجنة كهاتين وأشار بإصبعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں، قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں، जन्नत का नमूना है मदीना की गली में। जिन खाक पे चलता है शहंशाह दो आलम, ओ चश्मे का सुरमा है मदीना की गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना, महबूब का चर्चा है मदीना की गली में, महबूब का चर्चा है मदीना की गली में। ईमान का हासिल नहीं बेइश्क़ मदीना, मरने की तमन्ना है मदीना की गली में, मरने की तमन्ना है मदीना की गली में। अल्हम्दुलिल्लाह। নোয়ানগর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আজ থেকে প্রায় 250 বছর আগে
ফ্রান্সের একজন প্রেসিডেন্ট ছিলেন, যার নাম হলো নেপোলিয়ন বোনাপার্ট। উনি একটি কথা বলেছিলেন, সে কথাটি হলো, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই শ্যাল প্রমিস ইউ দ্য বার্থ অফ এ সিভিলাইজড এডুকেটেড নেশন। এ কথার অর্থ হলো, তোমরা আমাকে একজন শিক্ষিতা মা দাও, আমি অঙ্গীকার করতেছি আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। ওনার এই কথাটার মর্ম হলো, যদি মা শিক্ষিতা হন তাহলে তার মাধ্যমে গোটা পরিবারের সকলেই শিক্ষিত হয়, আর গোটা পরিবার যখন শিক্ষিত হয় তখন আস্তে আস্তে সমাজও শিক্ষিত হয়ে যায়, আর সমাজ শিক্ষিত হওয়ার পাশাপাশি তখন পুরা গ্রাম, রাষ্ট্র, পুরা দেশ এভাবে শিক্ষিত হওয়া সম্ভব। আমরা আমাদের সমাজের নিয়ম হচ্ছে, আমরা যখন আমাদের ছেলে মেয়েকে বিবাহ শাদী করাতে যাই বা দিতে যাই, তখন সকলেই কিন্তু ভালো ছেলে এবং ভালো মেয়ে খুঁজি, ঠিক কিনা? যদি ছেলে বিবাহ করাতে যায় তাহলে খুঁজি একটা ভালো মেয়ে, আর যদি মেয়ে থাকে তাহলে খুঁজি একটা ভালো ছেলে। এই ভালো ছেলে এবং ভালো মেয়ে সবাই খুঁজি, কিন্তু ভালো ছেলে এবং ভালো মেয়ে বানাতে আমরা কেউই রাজি না, ঠিক কিনা? আমার সন্তান কোন শিক্ষায় শিক্ষিত হলে সে ভালো সন্তান হবে, আদর্শবান শিক্ষিত হবে, সেটা আমরা জানি না। অনেকেই সেই রাস্তাটা আমরা বুঝি না, যার কারণে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত করে আমাদের সন্তানদেরকে মনে করি যে এই শিক্ষা অর্জন করলে আমার সন্তান একজন আদর্শবান, ইনসাফগার এবং ন্যায়নিষ্ঠাপূর্ণ একজন সন্তানে পরিণত হবে। এটা অনেকে আমাদের ধারণা, কিন্তু এই ধারণাটা অনেকেই ভুল। একমাত্র কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হলে সেই আদর্শবান শিক্ষাবান হতে পারে, শিক্ষিত হতে পারে। এছাড়া দুনিয়াতে যত রাস্তা আছে, যত শিক্ষা আছে, এগুলো কোনো মানুষকে পরিপূর্ণ হেদায়েতের উপর এবং পরিপূর্ণ আদর্শবান মানুষে রূপান্তরিত করতে পারে না, ঠিক কিনা? তো এই যে আদর্শবান শিক্ষায় শিক্ষিত করার জায়গাটা হচ্ছে এই সমস্ত কওমি মাদ্রাসা, সেটা মহিলা মাদ্রাসা হোক অথবা ছেলে মাদ্রাসা হোক। এখানে যাদেরকে শিক্ষা দেওয়া হয় এবং যে জিনিসটা শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং তার রাসূলের হাদিস। এই দুইটা জিনিস যার ভিতরে আঁকড়ে ধরে, সেই দুনিয়াতে আদর্শবান মানুষে রূপান্তরিত হয়। সেই জায়গাটা হচ্ছে কওমি মাদ্রাসা। এই মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে পড়াইলে কি লাভ হয়, এ ব্যাপারে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সন্তানদের মধ্যে দুই শ্রেণীর সন্তান, এক শ্রেণী হলো ছেলে, আরেক শ্রেণী হলো কন্যা সন্তান। ছেলে সন্তান হলে সবাই আমরা খুশি হই, ভালোবাসি, মহাব্বত করি, তার আদরের সীমা থাকে না। আর যদি কন্যা সন্তান হয় তাহলে আমাদের চেহারাটা কালো হয়ে যায়, ঠিক কিনা? আমরা সমাজে মুখ দেখাতে লজ্জাবোধ করি, হায় আমার মেয়ে হয়েছে, এটাকে কিভাবে বিবাহ দিব, কিভাবে বড় করব, অনেক টেনশন থাকে। অথচ যে সকল মাতা পিতার কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে 3টি সুসংবাদ দিয়েছেন। কয়টি? 3টি সুসংবাদ দিয়েছে। আপনাদের এটা মনে রাখতে হবে, আমি আমার বয়ানের শেষ পর্যায়ে এটা বলবো। এর আগে বলতে চাই যে নেপোলিয়ন বোনাপার্ট যে কথাটা বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে অঙ্গীকার করতেছি একটা শিক্ষিত জাতি তোমাদেরকে আমি উপহার দেব। এটার অর্থ হলো যে মা যদি, একটা মেয়ে যদি, ঘরে একটা মেয়ে যদি শিক্ষিতা হয়, কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিতা হয়, তাহলে তার মাধ্যমে তার সন্তানেরা আদর্শবান হবে, তার স্বামী আদর্শবান একজন স্বামীতে রূপান্তরিত হবে, তার শ্বশুর শাশুড়ি, তার আশেপাশে পাড়া প্রতিবেশী, এমনকি এভাবে এগুতে এগুতে পুরা সমাজ আদর্শবান মানুষে রূপান্তরিত হবে।
সেটা কিভাবে, এই ব্যাপারে দু একটি ঘটনা উল্লেখ করতেছি। শেখ আবু বকর ইবনে আবি দুনিয়া উনি একটি তার কিতাব মান আশা বাদাল মাউত এই কিতাবের মধ্যে উল্লেখ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি সফরে বের হলেন। তিনি একাকী সফরে বের হয়েছিলেন। যখন মরুভূমি সফরে বের হলেন, সাথে একটা তিনি পানির পাত্র, চামড়ার একটা পেয়ালা, এটার মধ্যে পানি ভরে তিনি বের হলেন। তিনি কিছু দূর এগোনোর পরে হঠাৎ করে দেখতে পান জাহিল যুগের একটা কবর থেকে একটা লোক হঠাৎ করে কবর থেকে বের হয়ে আসে। তার পুরা শরীরটা ছিল আগুনে ভরপুর। সে কবর থেকে বের হয়ে বলে, ইয়া আব্দুল্লাহ ইতিনি মান বারিদান, ও আব্দুল্লাহ আল্লাহর বান্দা আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে লোকটা হয়তো আমাকে চিনে, এই জন্য আব্দুল্লাহ বলে ডাক দিলেন। আমি কিছুক্ষণ পরে দেখি তার পাশে আরেকটা কবর থেকে একটা নুরানি সাদা জামা পরিহিত অবস্থায় একটা নুরানি চেহারাওয়ালা লোক বের হলো। সে উঠা বলে, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ আল্লাহর বান্দা, তুমি তাকে পানি দিবা না। সে পানি দিবা না, কেন দিবা না? কারণ সে হচ্ছে কাফের, তাকে পানি দিও না। এই কথা বলে ওই জাহান্নামী লোকটার শিকল ধরে তাকে টেনে টেনে কবরের ভিতরে ভরে নেয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগোতে লাগলেন। রাত্র হয়ে যায়। এক বুড়ি মহিলার বাড়িতে তিনি মেহমান হন। রাত্রিবেলা যখন তিনি ঘুমাতে যান, ওই বাড়ির পাশ থেকে একটা কবর থেকে ভয়ঙ্কর দুইটা আওয়াজ বের হয়। আওয়াজটি ছিল বাউলুন মা বাউলুন শান্নুন ওয়া মা শান্নুন। বাউলুন মা বাউলুন এর অর্থ হলো পেশাব, এটা কেমন পেশাব। শান্নুন ওয়া মা শান্নুন, এটা মস্ক পানির পেয়ালা, এটা কেমন পেয়ালা, আমি তো কিছুই বুঝতে পারি না। এই দুইটা আওয়াজ যখন বের হয়, আমি ওই বৃদ্ধা মহিলাকে ডেকে বললাম, ও মা, এই আওয়াজটা কিসের আওয়াজ, এটা কেন বের হচ্ছে? ওই বৃদ্ধ মহিলা আমাকে বলে, তুমি যে প্রথম আওয়াজটা শুনতে পেরেছো বাউলুন মা বাউলুন, এর অর্থ হলো আমার স্বামী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বকরি চড়াইতো। এই বকরি যখন চড়ানো অবস্থায় বকরিগুলো পেশাব করত, তিনি পেশাবের ছিটা থেকে বাঁচতেন না। তিনি নিজেও যখন পেশাব করতেন তখন তিনি পেশাব করার পরে ঢিলা ব্যবহার করতেন না, পানি খরচ করতেন না। আমি তাকে প্রতিবার বলতাম, প্রাণের স্বামী গো, আখেরাতে কবরে এই পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে বড় শাস্তি হবে, আপনি পেশাবের ছিটা থেকে বেঁচে থাকুন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا عن البول فإن عامة عذاب القبر منه। হে আমার উম্মতেরা, তোমরা পেশাবের ছিটা থেকে বেঁচে থাকো, কেননা কবরে অধিকাংশ শাস্তি এই পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে দেওয়া হয়। আমার স্বামী আমার কথা মানতো না এবং পেশাবের ছিটা থেকে বাঁচতো না। আজকে কবরে যাওয়ার পরে তাকে এই পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আর এই শাস্তির কারণে তিনি বলতেছেন বাউলুন মা বাউলুন, পেশাব এটা কেমন পেশাব। দ্বিতীয় যে কথাটা আপনি শুনতে পেরেছেন শান্নুন ওয়া মা শান্নুন, পানির মস্ক, এটা কেমন মস্ক, এটার অর্থ হলো আমার স্বামীর কাছে একদিন একটা পিপাসিত লোক এসে পানি চায়। লোকটা পানির পিপাসায় কাতর হয়ে পানি চায়। আমার স্বামী একটা পাত্র দেখায়া বলে, ওই পাত্রের মধ্যে পানি আছে, তুমি এখান থেকে পানি খেয়ে পান করে নাও। লোকটা পিপাসায় কাতর হয়ে ওই পানির মস্কের কাছে যায়, কিন্তু গিয়া দেখে ওইখানে পানি বলতে কিছুই নাই, তাকে ধোঁকা দিয়েছে।
পানি পান না করতে পেরে ওই লোকটা এখানে কাতরিয়ে মারা যায়। কবরে যাওয়ার পর থেকে তিনি এই চিৎকার শুধু করতেন, সান্নুন ওয়ামা সান্নুন, পানির মশ এটা কেমন মশ। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে তার ঘরের স্ত্রী শিক্ষিতা ছিলেন, যার কারণে তার স্বামী অন্যায় কাজ করার কারণে তার স্বামীকে তিনি বারবার বারণ করতেন। তিনি কিন্তু বারণ না শোনার কারণে আজকে কবরে শাস্তি হয়। বুঝা গেল ঘরের স্ত্রী যদি, ঘরের কন্যা যদি, মেয়ে সন্তান যদি শিক্ষিতা হয়, তাহলে তার ঘরের স্বামীকে, তার সন্তানকে, তার পরিবারের সবাইকে বিপদ আপদ থেকে এবং গুনাহের কাজের ব্যাপারে সতর্ক করবে। তার চরিত্র যদি নষ্ট থাকে তাহলে এই কন্যা সন্তান তার চরিত্রকে হেফাজত করবে। হ্যাঁ, তাহলে স্ত্রী যদি শিক্ষিতা হন, নিজের কন্যা যদি শিক্ষিতা হন, যদি মেয়ে যদি শিক্ষিতা হন, নিজের বোন যদি শিক্ষিতা হন, তাহলে তার উসিলায় ঘরের সকলেই আদর্শবান মানুষে রূপান্তরিত হওয়া সম্ভব। আপনারা জানেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা কে না শুনেছেন? দুনিয়ার সমস্ত মানুষই ওনাকে চিনে, ঠিক কিনা? উনার মা কেমন ছিলেন, আর কেমন মায়ের ঘর থেকে কেমন একটা ওলি আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। উনার বাবা ছিলেন আবু সালেহ, একজন সৎ এবং নেককার ব্যক্তি। তিনি সব সময় হালাল খেতেন, কখনো হারামের ধারে কাছেও যেতেন না। তিনি এভাবে হালাল খেতেন সব সময়, কখনো হারামের ধারে কাছেও যেতেন না। একদিন তিনি অসুস্থ হয়ে যান, খাবার দাবার কিছুই তার সাথে নাই। তিনি ভাবলেন যে আমি যেহেতু অসুস্থ হয়ে গেছি আর খাবার মতো কোনো বস্তু নাই, অতএব আমি রোজা রেখে ফেলি। রোজা রাখলে আমার খাওয়ারও দরকার হবে না, আবার ইবাদতও হয়ে যাবে, আমি দুটো সব একসাথে লাভ করব। তিনি রোজা রাখলেন। রোজা রেখে একদিন নদীর ধারে তিনি কাজ করতেছিলেন। হঠাৎ করে দেখেন নদীর পানি দিয়ে একটি আপেল ভেসে ভেসে আসতেছে। তিনি ক্ষুধার তাড়নায় আপেলটি এখান থেকে উঠাইলেন এবং মনে মনে ভাবলেন যে আজকে এই আপেলটি খাওয়ার পরে এটা দ্বারা আমি ইফতারও করতে পারবো। ইফতার করলে আমার শরীরের শক্তিও বাড়বে, আমার দুর্বলতাও কেটে যাবে। তিনি এই আপেলটি নিয়ে ইফতার করলেন। ইফতার করার পরে তার অন্তরের ভিতরে একটা অনুশোচনা তৈরি হয় যে আমি যে আপেলটা খাইলাম ওই আপেলটার মালিক তো জানি না কে, সেটা আমি বাজার থেকে কিনিও নাই, জানি না কোথায় থেকে এসেছে। তার অন্তরের ভিতরে একটা আফসোস তৈরি হয়। তিনি ওই আপেলের মালিককে খুঁজতে বের হয়ে গেলেন এবং তার কাছ থেকে এটার দাবি ছুটানোর জন্য খুঁজতে লাগলেন। যেহেতু আপেলটা পানির স্রোত ভেসে আসতেছিল, তিনি তাই পানির স্রোতের উল্টো দিকে সামনের দিকে এগোতে লাগলেন, নদীর পার ধরে ধরে সামনে এগোতে এগোতে দেখলেন, হঠাৎ করে দেখেন একটা আপেলের বাগান। ওই বাগান থেকে একটা গাছের ডাল নদীর দিকে ঝুঁকে পড়েছে। দেখলেন ওই ডালের ভিতরে কয়েকটা আপেলও আছে। তিনি ভাবলেন হয়তো এই ডাল থেকে আপেলটা নদীতে পড়েছে। তিনি তার মালিককে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তার মালিককে পেয়ে গেলেন। ওই বাগানের মালিক ছিলেন অত্যন্ত আল্লাহওয়ালা একজন নেককার বুজুর্গ ব্যক্তি। তিনি ওই বুজুর্গ ব্যক্তিকে গিয়ে বললেন, হযরত, আমি একজন মানুষ, আপনার এই আপেল বাগান থেকে একটা আপেল নদীতে ভেসে ভেসে চলে গিয়েছিল, আমি এটা ধরে খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আমার অন্তরে আফসোস তৈরি হয়। আপনার কাছে আমি ক্ষমা চাওয়ার জন্য, এটার দাবি ছুটানোর জন্য আসলাম। ওই বুজুর্গ দেখলেন ওই লোকটা তো কোনো সাধারণ কোনো ব্যক্তি না। নদীর উপর দিয়ে অনেক অনেক আপেল তো স্রোতে ভেসে চলে যায়। কোথায় চলে যায়? অনেক মানুষই খেয়ে ফেলে। আজ পর্যন্ত কোনো ব্যক্তি দাবি ছুটানোর জন্য আসে নাই। যেহেতু এই লোকটা আসছে, বোঝা গেল এই লোকটা অত্যন্ত পরহেজগার মানুষ, এজন্যই আমার কাছে দাবি ছুটানোর জন্য আসছে। ওই বুজুর্গ ব্যক্তি বললেন, তোমার এই দাবি আমি
ছেড়ে দিব, তোমাকে ক্ষমা করে দিব, একটা শর্ত আছে। ওই আবু সালেহ বলেন, জি জনাব বলেন, কি শর্ত? আপনার শত শর্ত আমি মানতে রাজি আছি, এরপরেও আপনি আমাকে ক্ষমা করবেন কিনা বলেন। বুজুর্গ বলেন, হ্যাঁ তোমাকে ক্ষমা করে দিব, আমার শর্তটা তোমাকে মানতে হবে। আবু সালেহ বলেন, জনাব বলেন আপনার কি শর্ত? ওই বুজুর্গ ব্যক্তি বলেন, আমার শর্ত হচ্ছে আমার এই আপেল বাগানে তোমাকে কয়েক বছর চাকরি করতে হবে। চাকরি করা অবস্থায় আমার অনুমতি ছাড়া একটা আপেলও তুমি ধরে খেতে পারবে না, আমার অনুমতি ছাড়া। তো ওই আবু সালেহ এভাবে এখানে চাকরি করতেছে এভাবে প্রায় অনেক বছর হয়ে গেল। এই ৩-৪ বছরের ভিতরে তিনি একদিনও একটা আপেলও তিনি ছুঁয়ে দেখেন নাই। সুবহানাল্লাহ। ২-৩ বছর পর যখন ওই মালিকের কাছে গেল, গিয়া বলে, হযরত আমার শর্ত কি পূরণ হয়েছে? ওই বুজুর্গ বলেন, হ্যাঁ হ্যাঁ তোমার শর্ত পূরণ হয়েছে, তোমার যে দায়িত্ব দিয়েছিলাম এটা পূরণ হয়েছে, তবে আমার আরেকটা শর্ত আছে, ওইটা তোমাকে মানতে হবে। আবু সালেহ বলেন, হযরত বলেন কি শর্ত? ওই শর্ত মানলে কি আপনি আমাকে ক্ষমা করে দিবেন কিনা? বুজুর্গ বলেন, হ্যাঁ তোমাকে ওই শর্ত মানলে আমি তোমাকে অবশ্যই ক্ষমা করে দিব। আবু সালেহ বলেন, তাহলে বলুন কি শর্ত? বুজুর্গ বলেন, আমার একটা কন্যা আছে, যে কন্যাটা হচ্ছে অন্ধ, সে চোখে দেখে না। তার আরেকটা দোষ হলো সে খুরা ল্যাংরা, সে হাঁটতে পারে না। এবং তার আরেকটা দোষ হলো সে বুবা, কখনো কারোর সাথে কথা বলতে পারে না। এমন এমন গুণের দোষের একটা মেয়ে আছে, তাকে তুমি যদি বিবাহ করো তাহলে তোমাকে আমি এই দোষ থেকে ক্ষমা করে দিব। আবু সালেহ বলেন, আমার কোনো আপত্তি নাই, আমি এই কন্যাকে বিবাহ করতে রাজি আছি, তবু আমি আখিরাতের শাস্তি সহ্য করতে পারবো না। বিবাহের আয়োজন করা হলো, বিবাহ দেওয়া হলো। ওই কন্যাকে তার বাসর রাত্রে স্বামীর সামনে সাজিয়ে গুছিয়ে কামরার ভিতরে পাঠানো হলো। স্বামী যখন তার স্ত্রীর কাছে যায়, গিয়া দেখে একটা সুন্দরী রূপবতী রূপসী একটা কন্যা সেজে গুজে বসে আছে। তিনি মনে করেন, তিনি ভাবলেন যে বুজুর্গ তো বলেছে কন্যা হচ্ছে এই এই দোষের অধিকারী, কিন্তু আমার তো মনে হচ্ছে আমি কোনো কামরায় ঢুকে পড়েছি, এত সুন্দরী রূপবতী কোনো কন্যা তো আজ পর্যন্ত দেখি নাই। ওই আবু সালেহ দিশেহারা হয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। তিনি যখন বের হলেন, ওই বুজুর্গ ডেকে বললেন, কি হলো, তুমি তোমার ঘর থেকে বের হয়ে গেলা কেন? আবু সালেহ বলেন, হযরত আপনি তো আমাকে বলেছেন এই এই দোষের অধিকারী একটা কন্যা সন্তান আমাকে বিবাহ দিয়েছেন, কিন্তু আমি তো এখন দেখি এর উল্টা। কন্যা বাজান, তুমি তোমার সঠিক কামরাতেই ঢুকেছো। যে সুন্দরী এবং রূপবতী মেয়েটা তুমি বউ সাজা অবস্থায় দেখে এসেছো, এটাই তোমার স্ত্রী। কি বলেন? আপনারা বললেন আমার স্ত্রী কানা, আমার স্ত্রী বয়রা, কানে শুনে না, তার হাঁটুতে সমস্যা, সে ল্যাংরা। ওই বুজুর্গ ব্যক্তি তখন তিনি প্রকৃত ঘটনা খুলে বলেন, ও আমার কলিজার টুকরা জামাতা, আমার সন্তান কানা, এর অর্থ হলো আমার মেয়েটা ছোট থেকে এই পর্যন্ত বালেগা হয়েছে, সে সব সময় আমার এই ঘরের ভিতরে ছিল, আজ পর্যন্ত বাহিরে কোনো মাহরাম পুরুষের কেসে দেখে নাই, সে মাহরাম পুরুষকে দেখে নাই, এই জন্য বলেছি সে অন্ধ। আমার কন্যা এমন ভাবে পর্দা করেছে, সে কোনোদিন কোনো পুরুষের সাথে কোনো মাহরাম গায়রে মাহরাম কোনো পুরুষের সাথে কথা বলে নাই, এই জন্য বলেছি আমার মেয়ে বুবা।
আজ পর্যন্ত আমার কন্যা এই বাড়ির চার দেয়াল টপকিয়ে কখনো বাহিরে গায়রে মাহরাম পুরুষের সাথে কখনো সাক্ষাৎ করেন নাই। এই জন্য বলেছি আমার কন্যা হচ্ছে ল্যাংড়া। তোমাকে আমি বুজুর্গ মনে করেছি, তোমাকে আল্লাহওয়ালা ভেবেছি। এই জন্য আমি মনে করেছি আমার কন্যা সন্তান যেহেতু এরকম গুণের অধিকারী, সে আমার ঘরের ভিতরে এই অবস্থায় লালিত পালিত হয়েছে। এই জন্য আমার কন্যা সন্তানের জন্য এতদিন পর্যন্ত একজন পারফেক্ট জামাই খুঁজতেছিলাম। অনেক দিন পরে তোমাকে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার সাথে ইস্তেখারা করে বুঝেছি আমার কন্যা সন্তানের জন্য তুমি একমাত্র পারফেক্ট জামাই। এই স্বামী স্ত্রীর গর্ভ থেকে বিশ্ববিখ্যাত ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জন্মগ্রহণ হয়। তিনি এমন বড় ওলি ছিলেন, দুনিয়ার তিনি জন্মগ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত তার সুনাম সুখ্যাতি সারা দুনিয়াতে বিদ্যমান আছে। তো এই ঘটনা থেকে বুঝতে পারলাম মা যদি ভালো হয়, কন্যা যদি ভালো হয়, মেয়ে যদি ভালো হয়, তার সন্তান ভালো হবে, তার জামাই ভালো হবে, তার ঘরের প্রত্যেকটা সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে। তো নেপোলিয়ন বোনাপার্ট যে কথাটা বলতেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব, সেটার অর্থ হলো এই। তো মেয়ে যদি শিক্ষিত হয়, আপনার ঘরের কন্যাটা যদি শিক্ষিত হয়, আপনার মেয়ে যদি শিক্ষিত হয়, আপনার বোন যদি শিক্ষিত হয়, তাহলে তার উসিলায় ঘরের সকলেই শিক্ষিত হবে। হ্যাঁ, আজকে সমাজ তো এমন হয়ে গেছে যে ঘরে কন্যা সন্তান আসলে সকলের চেহারা কালো হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে কি সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1916 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে যে যে ব্যক্তির 3টা কন্যা সন্তান আছে অথবা 3টা বোন আছে, অথবা তার 2টা কন্যা সন্তান আছে অথবা 2 জন বোন আছে, ওই কন্যা সন্তান এবং বোন থাকার পরে এদের সাথে কখনো সে বেইনসাফি করে নাই, বরং তাদের সাথে সুন্দর আচরণ করেছে, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছে, তাদেরকে বড় আলেমা বানিয়ে একজন হক্কানি রব্বানি আলেমের কাছে বিবাহ দিয়েছে এবং তাদের হকের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করেছে, কন্যা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করেছে। যদি ঘরে বোন থাকে তাহলে বোনের হকও সে আদায় করেছে। আল্লাহ রাসূল বলেন ফালাহুল জান্নাহ, এমন গুণের ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি কন্যা সন্তানকে উত্তমভাবে লালন পালন করে এবং তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, একজন হক্কানি রব্বানি একজন আলেমের কাছে তুলে দেয়, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, যে ব্যক্তি 2 জন কন্যা সন্তান লালন পালন করে, অন্য রাওয়ায়াতে আছে একজন কন্যা সন্তানকেও যদি কোনো ব্যক্তি লালন পালন করে এবং তার সাথে সুন্দর আচরণ করে, তার হকগুলো আদায় করে দেয়, আল্লাহ রাসূল বলেন দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিইসবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এবং সে জান্নাতে এভাবে একসাথে থাকব। তিনি 2 আঙ্গুল দ্বারা এভাবে ইশারা করে দেখাইলেন। দেখেন এই যে আঙ্গুল, এই 2 আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা আছে? ফাঁকা নাই। এই 2টা আঙ্গুল যেরকম একসাথে মিলেমিশে আছে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কন্যা সন্তানকে লালন পালন করে, তাদের সাথে উত্তম আচরণ করে, তাদের হকের ব্যাপারে আল্লাহকে ভয় করে, সে আর আমি এভাবে জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাকুল্লাহা ফীহিন্না, তাদের হকের ব্যাপারে আল্লাহকে ভয় করে। আমাদের সমাজে তো মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে ঠকানো হয়, ঠিক কিনা? মিরাসের ব্যাপারে, বিশেষ করে মিরাসের ব্যাপারে মেয়েদেরকে ঠকানো হয়। এক ব্যক্তি এসে বলে যে হুজুর, আমি তো এই মৌসুমে হজে যাওয়ার নিয়ত করেছি, এখন আমি একেবারে ফ্রি, আমার মাথায় কোনো টেনশন নাই, একটা কাজ করেছি। কি কাজ করলেন? আমার 2টা মেয়ে আছে আর 2টা ছেলে আছে, তো আমি যেহেতু এবার হজে চলে যাব, বৃদ্ধ হয়ে গেছি, তো জানি না হজ করে ফিরে আসতে পারি কিনা, এজন্য একটা সবের কাজ করেছি। সেটা হলো আমার পুরা সম্পদ আমি ভাগ করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। কিভাবে? আমার 2 ছেলেকে আমার পুরা সম্পদ সব দিয়ে দিছি, আর মেয়েদেরকে কিছুই দেইনি। আমি বললাম আপনার জন্য তো জান্নাত পুরা ওয়াজিব। জান্নাত ওয়াজিব নাকি জাহান্নাম ওয়াজিব? এই লোকটা কি তার মেয়েদেরকে জিতিয়েছে নাকি ঠকিয়েছে? ঠকিয়েছে। কারণ বাবার সম্পদের মধ্যে মেয়েদেরও ওয়ারিস আছে, আছে কি না? ছেলেদেরকে দিবে 2 গুণ আর মেয়েকে দিবে 1 গুণ। তো মেয়েদেরকে না দিয়ে সে ছেলেদেরকে পুরা সম্পত্তি দিয়ে দিছে, এখন সে হজ করতে যাবে। আল্লাহ তোমার হজের জন্য একেবারে বসে আছে। কি বলেন? এই লোকের কি হজ হবে? যেই লোক আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সম্পদের মধ্যে ইনসাফ কায়েম করে না, তার মেয়েদেরকে ঠকায়, ছেলেদেরকে জিতিয়ে দেয়, ওই ব্যক্তির হজের জন্য আল্লাহ তাআলার কোনো দরকারই নাই, ঠিক কিনা? তাহলে সমাজে এগুলো চলে। আল্লাহ রাসূল বলেন এই কন্যা সন্তানের হকের ব্যাপারে যদি আল্লাহকে ভয় এবং আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো, সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান আমাদেরকে আল্লাহ যদি দান করেন, তাদেরকে ঘৃণা করব না, বরং এটাকে নিয়ামত মনে করে। আল্লাহ রাসূল তো হাদিসে বলেছেন যে কোনো ব্যক্তির যদি প্রথম কন্যা সন্তান জন্ম নেয়, সে বড় সৌভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা যে তার জীবিকার মধ্যে এই কন্যা সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দেন। তার কোনো দুনিয়াতে কোনো পেরেশান থাকবে না, কোনো টেনশনও থাকবে না, যদি ওই কন্যা সন্তানের হক সে পরিপূর্ণভাবে আদায় করে। তো কন্যা সন্তানের পরিপূর্ণ হক আদায় করার জায়গা হচ্ছে এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। এই সকল মাদ্রাসায় সুন্দর সঠিকভাবে পর্দার বেষ্টনীতে অত্যন্ত আদর সুহাগ দিয়ে বিজ্ঞ এবং অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকার মাধ্যমে তাদেরকে সঠিক কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? তো আমাদের সন্তান, আমাদের কলিজার টুকরা সন্তান, এটা আমাদের নাজাতের কারণ। ওদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করেন। ওদের কারণে আল্লাহর রাসূলের ওয়াদা অনুযায়ী জান্নাতে আল্লাহর রাসূলের সাথে একসাথে থাকার ব্যবস্থা। ওদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই যে পুরস্কার যাদের ব্যাপারে ঘোষণা করা হয়েছে, তারা কিন্তু সমাজে কোনো নিচু সম্প্রদায় না, বরং অবশ্যই অবশ্যই তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি মানুষ, ঠিক কিনা? সে দামি জিনিসটাকে আমরা অবশ্যই কদর করব। আমাদের কন্যা সন্তান হলে, আমাদের বোন থাকলে কখনো তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করব না, কখনো ছোট ভাববো না। এদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব। একজন হক্কানি রব্বানি আলেমের কাছে সুন্দর করে তাদের কাছে বুঝিয়ে দিব, পাত্রস্থ করব। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী আপনি ইনশাআল্লাহ জান্নাতে রাসূলের সাথে থাকবেন। আপনারা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সকল মাদ্রাসায় আপনাদের মেয়েদেরকে পড়াবেন তো ইনশাআল্লাহ? আপনার যদি মেয়ে না থাকে, আপনার নাতি নাতকর যারা আছে এদেরকে পড়াবেন। আপনার যে বোন আছে এদেরকে পড়াইবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাহরুম করবেন না। আপনার ঘরের ভিতরে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হবে, সংসারের প্রত্যেকটা কাজে আয় উন্নতি হবে। তবে শর্ত হচ্ছে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা লাগবে, অন্য শিক্ষায় না। অন্য শিক্ষায় না, বেপরদায় চললে, গুনাহের কাজ করলে, আল্লাহর বিধান অমান্য করলে তখন কিন্তু আল্লাহ রাসূল সেই ওয়াদা তিনি করেন নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের ঘোষণা দিয়েছেন সেটাও পাওয়া সম্ভব হবে না। এই জন্য ইনশাআল্লাহ দুনিয়া ক্ষণস্থায়ী।
আমরা এই সমস্ত মাদ্রাসার কদর বুঝে সব সময় আমাদের সন্তানদেরকে এখানে দিব। যদি সন্তান না থাকে আমরা সব দিক থেকে সকল মাদ্রাসাগুলোকে সহযোগিতা করব, একটা পরামর্শ দিয়ে, কিছু আর্থিক টাকা পয়সা দিয়ে, একটা মতামত দিয়ে, আমরা যেভাবে পারি না কেন ছোট থেকে ছোট একটা কাজ করে এই সকল মাদ্রাসায় শরীক থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।